যাকে বাংলার দ্বিতীয় সাইদ হিসেবে পরিচিত আব্দুল্লাহ আমিন সাহেব ঢাকা, উনি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে যথাসময়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। কথা বলেছেন মাওলানা শরীফুল ইসলাম আশরাফি পাবনা। আজকে কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা ডাক দিয়ে বলে আমরা কোরআনের শাসন চাই না, শরিয়া আইন চাই না। এই সমস্ত কথা যেই সমস্ত মানুষ বলে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। খোদার কসম, এক নাম্বারের মুশরিক। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে বাংলার মানুষ ইনসাফ পাবে। বাংলার মানুষ কোরআন দ্বারা বিচার করার কারণে বাংলার মানুষ ইনসাফ খুঁজে পাবে। কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার কারণে এই দেশের মানুষ ইনসাফ প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলে যে কোরআন দ্বারা আমরা শরিয়া আইন চাই না, তাদের পক্ষে কিছু মুনাফিক মার্কা আলেম তাদের পিছনে দাঁড়িয়ে গেছে। তারা বলে যে আমরা তোমাদের সঙ্গেই আছি। যেই সমস্ত আলেম বাতিল দলকে সাপোর্ট করবে, তাদের মধ্যে কোরআনের এলেম থাকতে পারে, তাদের মধ্যে হাদিসের এলেম থাকতে পারে, তাদের মধ্যে বুখারীর এলেম থাকতে পারে, তাদের মধ্যে তিরমিজির এলেম থাকতে পারে, কিন্তু তারা প্রকৃতপক্ষে আলেম হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নিতে হবে অতীত থেকে। তোমরাই তো এক সময় কোরআনের হক কথা বলার কারণে জেলখানায় গিয়েছিলেন। কেউ 3 বছর, কেউ 2 বছর জেলখানার মধ্যে থাকছিলেন। এখন তোমরা আলেম হয়ে কেন তোমরা এক বাতিল দলকে সাপোর্ট করো? তোমরা আলেম হওয়ার পরে কোনো বাতিল দলকে সাপোর্ট করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দেরা, আমার পক্ষ থেকে আদেশ, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জোরে কোন আল্লাহু আকবার। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা কার আদেশ? এটা আল্লাহর আদেশ। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে বহু জালিমদেরকে দেখা যায়, মা বাবার যতদিন সম্পদ থাকে মা বাবাকে মূল্যায়ন করে, মা বাবাকে ভালোবাসেন। যখন জমি জমাগুলো যখন সিগনেচার যখন হয়ে যায়, তখন মা বাবাকে বাড়ি থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমনও জালেম বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন ব্যক্তি ডাক দিয়ে বলল, তোমার বাবা হয়তো দুনিয়াতে আর বাঁচবে না। দৌড়ায়া দৌড়ায়া যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখতে পাইলাম শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে, সাকরাতে মাউত শুরু হয়ে গিয়েছে। যখন কালেমা পড়লাম, কালেমা পড়ানোর সঙ্গে সঙ্গে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন সময় গ্রামবাসীরা কান্নাকাটি শুরু করে দিল। সেই দিন কেমন অবস্থা হয়েছিল? ও মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যখন বাবার জানাজা নামাজ সম্পাদন করলাম, জানাজার নামাজ সম্পাদন করানোর পরে যখন দোয়া করলাম, দোয়ার সময় মানুষ হাউমাউ করে কান্নাকাটি করলাম। কারণ এমন একজন মানুষ ছিল যেই মানুষ গ্রামের মধ্যে কোনোদিন খারাপ ভাষায় গালাগালি করে নাই, মানুষকে কোনোদিন কষ্ট দেয় নাই। তারা সাক্ষী দিয়েছে ভরা মজলিসে, তারা সাক্ষী দিয়েছে এমন একজন মানুষ, সে যেই মানুষ কোনোদিন অন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার একটা স্বপ্ন পূরণ কর ও দয়াময়, আমার একটা স্বপ্ন পূরণ কর ও দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়।
আমার একটা স্বপ্ন পূরণ কর ও দয়াময়। তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা রাখতে বলেন, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনুল কারীমের ব্যাখ্যা করা হয়, তোমরা মনোযোগ সহকারে কান লাগিয়ে শ্রবণ করো। যদি তোমরা মনোযোগ সহকারে যদি কোরআনের আলোচনা যদি শুনতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই সমস্ত বান্দার প্রতি রহমত নাযিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা রাখতে বলেন, আমি আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছু স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার মধ্যে কোনো কি সন্দেহ আছে? কোরআন ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি এমন একটি কোরআন নাজিল করেছি যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণের প্রতি কিতাব নাজিল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু সত্য কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা রাখতে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা রাখতে বলেন, এই কোরআনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু সত্য হিসাবে বর্ণনা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন কার মধ্যে নাযিল করা হয়েছে, এই কোরআন নাযিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আমার আল্লাহ তাআলা মক্কা নগরীতে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর প্রতি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মক্কা নগরীতে আমার আল্লাহ তাআলা নবীকে পাঠাইয়া দিলেন। আমার নবীজির মা নাই, আমার নবীজির কিন্তু বাবা নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজিকে আল্লাহ তাআলা এতিম করে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার এতিমের কষ্ট বোঝে, কারণ নবীকে আল্লাহ তাআলা এতিম হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পরে আল্লাহর নবীজি যখন ঘুমাতেন, ঘুমের মধ্যে
আমার আল্লাহ তাআলা নবীজিকে স্বপ্নের মাধ্যমে ওহী নাযিল করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় নবী আমার মক্কা নগরী থেকে 3 কিলোমিটার দূরে হেরা গুহার মধ্যে নবী আমার বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে ধ্যানমগ্ন থাকে। এমন সময় নবী আমার মাঝে মধ্যে বাড়িতে আসতেন। বাড়িতে আসার পরে কিছু খাবার নিয়ে আবার যেতেন। যখন খাবার ফুরায় যেতেন নবী আমার বাড়িতে আসতেন। আসার পরে আবার কিছু খাবার নিয়ে হেরা গুহার মধ্যে যেতেন। আর এইভাবে আল্লাহ তাআলার ইবাদত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ইবাদত করতেছে। এমন সময় আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসার পরে ডাক দিয়ে বলল, ইকরা, হে নবী আপনি পড়ুন। আমার নবী ডাক দিয়ে বলল, না আমি পড়তে জানি না। এই কথা বলার পরে জিবরাইল আমিন আমার নবীজিকে শক্ত করে একটি চাপ দিলেন। চাপ দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, নবী ইকরা, আপনি পড়ুন। আমার নবী ডাক দিয়ে বললেন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বলার পরে জিবরাইল আমিন নবীজিকে বুকের সঙ্গে লাগাইয়া এমন জোরে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি পড়ুন। তৃতীয়বার বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ তাআলা নবীর প্রতি কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতগুলো যখন নাযিল হয়ে গেল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে রওনা করলেন, বাড়িতে আসার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলল, ও আমার বিবি, আমি তো ভয় পেয়েছি, ভয়ে আমার শরীরটা কাঁপতেছে, আমাকে আপনি চাদর দ্বারা ঢেকে দেন। উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কম্বল দ্বারা যখন ঢেকে দিল, নবী আমার যখন সুস্থ হয়ে গেল, নবী আমার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলল, আমি আমার নিজেকে নিয়ে ভয় পাচ্ছি, আমাকে আল্লাহ তাআলা কি ধ্বংস করে দেয় কিনা। এবার হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো চিন্তার কারণ নাই, আল্লাহর জাত ও সিফাতের কসম, যে আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন, দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, আপনি তো দুনিয়ার মধ্যে আসার পরে আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি তো গরিব মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন, যেই সমস্ত বিধবা নারী আছে আপনি তো তাদের পাশে গিয়ে দাঁড়ান। নবী গো, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আপনাকে আমার আল্লাহ কোনোদিন অপমান করবেন না। কথা বলেন ঠিক কিনা? এমন সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলল, ভাই, আমার স্বামীর এমন এমন ঘটনা হয়েছে। এবার ওরাকা ইবনে নাওফেল ডাক দিয়ে বলল, তুমি বলো কি হয়েছে ভাতিজা। এই কথা বলার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত ঘটনা বর্ণনা করে দিলেন। এমন সময় ওরাকা ইবনে নাউফেল ডাক দিয়ে বলল, আপনি তো ভবিষ্যতে নবী হবেন, আপনাকে এই দুনিয়ার জমিনের মধ্যে নবী হিসাবে প্রেরণ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আপনি তো হবেন শেষ নবী, আপনার প্রতি কোরআন নাযিল করা হবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীর মধ্যে যখন কোরআনের যখন বিধানগুলো, কোরআনের বাণীগুলো যখন প্রচার করতে শুরু করলেন, যখন বিশ্বনবী মক্কা নগরীতে কোরআনের যখন দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফের বেঈমানরা পাগলা কুত্তার মতো হয়ে গেল, নবীজির বিরুদ্ধে অবস্থান নিল। যারা নবীজির বিরুদ্ধে কথা বলবে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির পক্ষে কথা বলতে হবে। যারা নবীজির বিরুদ্ধে কথা বলবে, যারা নবীজির বিরুদ্ধে বাজে মন্তব্য করবে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফেররা আমার নবীজিকে পাগল বলে গালাগালি শুরু করলো। এই দুনিয়ার জমিনে আমার নবীকে পাগল করে কিন্তু পাঠায় নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে রহমত করে পাঠাইছেন। যখন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ করে পাঠাইছেন। যখন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা যখন নবীজির বিরুদ্ধে যখন অবস্থান নিল, মক্কার কাফের বেঈমানরা নবীজির বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা মক্কার মধ্যে দারুণ নদতে তারা বসে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে কি করা যায়। কেউ কেউ ডাক দিয়ে বলল মুহাম্মদকে হত্যা করতে হবে, আবার কেউ কেউ ডাক দিয়ে বলল মুহাম্মদকে জেলখানার মধ্যে আটকানো হবে। এরে ভাই, শুধু তাই নয়, আজ পর্যন্ত বহু জালিমের আবির্ভাব হয়েছে। আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। বন্দি করে রাখার পরেও তাদেরকে কখনো কোরআন থেকে এক পা পিছু পা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যত আলেমদের প্রতি অত্যাচার করা হয় না কেন, জুলুম করা হয় না কেন, আলেমরা কোরআন থেকেই কথা বলবে। তোমার যদি মনে চায় শোনো, আর যদি মনে না চায় তুমি চলে যাও, কোনো সমস্যা নাই। কিন্তু আলেমরা কোরআন থেকেই কথা বলবে, হাদিস থেকেই কথা বলবে। কথা বলবেন ঠিক কিনা? এবার মক্কা নগরীতে আমার নবীজির বিরুদ্ধে শুরু হয়ে গেল। মুহাম্মদকে দেশ থেকে বিদায় করে দেওয়া হবে। এক পর্যায়ে সিদ্ধান্ত হয়ে গেল নবী মুহাম্মদকে হত্যা করা হবে। এক পর্যায়ে আমার নবীজির ঘর বাড়িকে তারা ঘেরাও করে ফেলল, নবীজিকে হত্যা করবে। আমার আল্লাহ নবীজিকে জানায় দিলেন, নবী গো, আপনি আর মক্কায় থাকবেন না, আপনি আর মক্কা নগরীতে থাকবেন না। নবী গো, আপনি এখন মদিনার দিকে রওনা করেন। এবার নবী আমার হযরত নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতের দায়িত্ব দিয়ে নবী আমার ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন। আবু বকর সিদ্দিকের বাড়িতে যাওয়ার পরে নবী আমার ডাক দিয়ে বলল, আবু বকর তুমি কি ঘুমাইছো? নবী আবু বকরের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলল, আবু বকর তুমি কি ঘুমাইছো? আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছেন নবী গো তুমি আমার হিজরতের সাথী হইবা,
তুমি আমার হিজরতের মদিনার সঙ্গে হইবা নবী গো। আমি সেই দিন থেকে বিছানায় পিঠ লাগাই না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন নবীজির আশিক, নবীজির আশিক কারা? ভাই ভণ্ডামো করে নবীজির আশিক হওয়া যায় না। নবীজির আশিক হতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার নবী আমার আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়ায়া নবী আমার কেন্দে কেন্দে ডাক দিয়ে বলে, এই মক্কা নগরীতে আমি বহুদিন ছিলাম, এই মক্কা নগরীতে আমি আর থাকতে পারলাম না, একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে সঙ্গে নিয়ে নবী আমার মদিনার দিকে রওনা করলেন। মদিনার দিকে যাওয়ার সময় মাঝপথে আল্লাহর নবী গারে সুরের মধ্যে অবস্থান করলেন। এমন সময় গারে সুরের মধ্যে যখন অবস্থান করতেছিলেন, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি সাপ যখন কামড় মেরে দিল, সাপ কামড় দেওয়ার পরে বিষের যন্ত্রণার কারণে আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু বকর বিষের যন্ত্রণার কারণে ছটফট করতেছিলেন। এমন সময় আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে আল্লাহর নবীজির চেহারা মুবারকের উপরে যখন পড়ল, সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার কি হয়েছে? তুমি কেন কান্নাকাটি করো? এইবার নবীজির সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের গর্তের মধ্যে একটি সাপ ছিল, এই সাপ আমাকে কামড় মারছে। এই কথা শোনার পরে নবীজির সাহাবী নবীজিকে যখন বলল, নবী আমার সাপ কামড় দিয়েছে, নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে থুতু মুবারক বের করে ক্ষত স্থানে যখন লাগিয়ে দিল, নবীজির থুতু মুবারকের বরকতের কারণে আবু বকরের সাপের বিষ পানি হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন নবীজির মর্যাদা কতটুকু, নবীজির মুজিজা কতটুকু। আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, গজব স্বরূপ করে দুনিয়াতে আমার নবীজিকে পাঠাই নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে নবীজিকে বহু মানুষ কষ্ট দিয়েছে, নবীজিকে পাথর মারছে, নবীজির প্রতি আঘাত করছে, তারপরে নবীজি উম্মতের প্রতি বদদুয়া করেন নাই, লানত করেন নাই। যদি নবীজি লানত করত, যদি বদদুয়া করত, দুনিয়াতে কোনো মানুষ টিকে থাকতে পারতো না। আমার নবীজি কোনো উম্মতের প্রতি বদদুয়া দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার নবী আমার যখন আবু বকরের পায়ের মধ্যে যখন থুতু লাগায় দিল, বিষ পানি হয়ে গেল। কিছুদিন এখানে অবস্থান করার পরে নবী আমার যখন মদিনার মধ্যে চলে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে নবী আমার অবস্থান করতে লাগলেন। এক পর্যায়ে নবী আমার কোরআনের আইন শাসন ব্যবস্থা করলেন। কথা বলেন ঠিক কিনা? নবী আমার কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। নবী আমার দেশের একজন ইসলামী নায়ক ছিলেন, ইসলামী রাষ্ট্রের একজন প্রধান ছিলেন। জোরে বলেন ঠিক না বেঠি? আজকে কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা ডাক দিয়ে বলে, আমরা কোরআনের শাসন চাই না, শরিয়া আইন চাই না। এই সমস্ত কথা যেই সমস্ত মানুষ বলে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। খোদার কসম, এক নাম্বারের মুশরিক। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে বাংলার মানুষ ইনসাফ পাবে, বাংলার মানুষ
কোরআন দ্বারা বিচার করার কারণে বাংলার মানুষ ইনসাফ খুঁজে পাবে। কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার কারণে এই দেশের মানুষ ইনসাফ প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলে যে কোরআন দ্বারা আমরা শরিয়া আইন চাই না, তাদের পক্ষে কিছু মুনাফিক মার্কা আলেম তাদের পিছনে দাঁড়িয়ে গেছে। তারা বলে যে আমরা তোমাদের সঙ্গেই আছি। যেই সমস্ত আলেম বাতিল দলকে সাপোর্ট করবে, তাদের মধ্যে কোরআনের এলেম থাকতে পারে, তাদের মধ্যে হাদিসের এলেম থাকতে পারে, তাদের মধ্যে বুখারীর এলেম থাকতে পারে, তাদের মধ্যে তিরমিজির এলেম থাকতে পারে, কিন্তু তারা প্রকৃতপক্ষে আলেম হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নিতে হবে অতীত থেকে। তোমরাই তো এক সময় কোরআনের হক কথা বলার কারণে জেলখানায় গিয়েছিলেন। কেউ 3 বছর, কেউ 2 বছর জেলখানার মধ্যে থাকছিলেন। এখন তোমরা আলেম হয়ে কেন তোমরা এক বাতিল দলকে সাপোর্ট করো? তোমরা আলেম হওয়ার পরে কোন বাতিল দলকে সাপোর্ট করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যারা কোরআনের পক্ষে আছেন, যারা ইসলামের পক্ষে আছেন, যারা দিন বিজয় করবে, এই সমস্ত আলেমদের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি রক্ত দিতে হয় রক্ত দিতে হবে, জীবন দিতে হয় জীবন দিতে হবে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজি এই দুনিয়ার জমিনের মধ্যে রাষ্ট্রপ্রধান ছিলেন। দুনিয়ার জমিনের মধ্যে তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। আমি যে আবু বকরের ঘটনা বলতেছিলাম, এই আবু বকরকে, এই আবু বকর হলো একজন আমার নবীজির সাহাবী, একজন জলিলুল কদর সাহাবী। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। এমন সময় দুইজন কাফের ব্যক্তি ডাক দিয়ে বলল, দুইজন কাফের ব্যক্তি ডাক দিয়ে বলল যে দেখো আবু বকর যাইতেছে। যেই আবু বকরের আল্লাহও গরিব, আবু বকরের নবীও গরিব। বলার পরে আবু বকর সিদ্দিক প্রথমবার কিছুই বলে নাই। দ্বিতীয়বার আবু বকর সিদ্দিক না শোনার ভান করে রাস্তা দিয়ে যাইতেছে। ওই দুইজন কাফের ডাক দিয়ে বলে মুশরিকের রাস্তা। মুশরিকরা ডাক দিয়ে বলে আবু বকরের আল্লাহও গরিব, আবু বকরের নবীও গরিব। দ্বিতীয়বারও কিছু বলে নাই। তৃতীয়বার যখন বলছে যে আবু বকরের নবীও গরিব, আল্লাহও গরিব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে এক থাপ্পড় মারছে, ওই বাতের কাফের রাস্তার ড্রেনের মধ্যে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক ভাবতেছে তুই আর একবার উঠবি তো আরো একবার থাপ্পড় দিয়ে এই ড্রেনের মধ্যে ফালায় দেব। কারণ আবু বকর দেখছে যে যদি আমাকে বলতো কোনো কষ্ট পেতাম না, কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে, নবীজিকে নিয়ে যে বাজে মন্তব্য করে, তাকে তো কখনো ছেড়ে দেওয়া যায় না। কথা বলবেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে দেখতে পাই কখনো আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে। এই বাংলার জমিনে বহু নাস্তিক মুরতাদরা নবীজির বিরুদ্ধে কথা বলে। কখনো শুনতে পাই কোন হিন্দুরা আমার নবীজির বিরুদ্ধে কথা বলে। আজকে বাংলার জমিনের মধ্যে কিছু ইসলামের কিছু জালেমরা বাংলার জমিনের মধ্যে আবির্ভাব হয়েছে। তারা বাংলার জমিনের মুসলমানদের প্রতি অত্যাচার করে, বাংলার জমিনের ইমামদের প্রতি, খতিবদের প্রতি তারা অত্যাচার করে, জুলুম করে, গুম করে। এই সমস্ত ইমামদেরকে বলবো তোমরা সতর্ক হয়ে যাও। বাংলার জমিনের মুসলমান নারায়ে তাকবীর দিয়ে যদি একবার দাঁড়িয়ে যায়, তোমাদেরকে বাংলার জমিন থেকে ভারতে পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। হক কথা যখন বলবো তখন আপনাদেরকে অবশ্যই আমার পক্ষ নিয়ে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যদি আপনারা ইমানদার হন, যদি আপনারা মুসলমান হন, কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফের মুশরিকদেরকে মার দেওয়ার পরে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে এই মুনাফিকের গোষ্ঠীরা আমার নবীজির দরবারে গিয়ে বিচার দেয়, নবী গো, আপনার সাহাবী আবু বকর আমাদের প্রতি হাত তুলছে, আমাকে মারছে। নবী ডাক দিয়ে বলবে, মায়ের কাছ তো আর আবু বকরের না, আবু বকর তো একজন নরম সাহাবী। কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছ তো ওমরের, আমার তো বিশ্বাস হয় না। নবী আমার সমস্ত সাহাবীদের মধ্যে থেকে দুইজন সাহাবীকে আবু বকরের বাড়িতে পাঠায় দিল, যাও যাও আবু বকরকে ধরে নিয়ে আসো। দেখেন কেমন নবীজির বিচার। আজকে বাংলার জমিনের মধ্যে যদি নেতার যদি আমি ভাগিনা হই, আমি যদি সাত তারপরেও মাপ, আমি যদি নেতার যদি চাচাতো ভাই হই, আমি যদি হাজার যদি ধর্ষণ করি, আমার কোনো বিচার নাই। আর দেখেন নবীজির একজন জলিল কদর সাহাবীর বাড়িতে নবীজি সৈন্য পাঠায় দিয়েছে, আবু বকরকে ধরে নিয়ে আসো। এইবার আবু বকরকে যখন নবীজির সামনে উপস্থিত করেছে, আবু বকর ডাক দেবে, নবী গো, এরা কারা? আপনি হুকুম দেন, এদেরকে আবারও আমি একবার মার দিয়ে দেই। নবী ডাক দিয়ে বলে, এতক্ষণ আমার বিশ্বাস হয়েছিল না, এখন আমার বিশ্বাস হয়ে গেছে আবু বকর, তুমি এদেরকে মার দিয়েছো। আচ্ছা, তুমি যে এদেরকে মার দিয়েছো, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। আর সাক্ষী দিবে কারা? এই মুনাফিকের গোষ্ঠী তো আমার পক্ষে সাক্ষী দিবে না। এই ভাগ দিয়ে ওই মুনাফিক দুইটা ডাক দিয়ে বলে, নবী গো, আপনাকে গালি দিয়েছে কিন্তু আল্লাহকে গালি দেই নাই। কেমন মুনাফিক? কারণ নবী যদি জানতে পারে যে আল্লাহকে গালি দিয়েছে, এই মুনাফিককে আর ছাড় দিবে না। কথার মাঝখান দিয়ে বলতেছে যে নবী গো, আপনাকে গালি দিয়েছি, আল্লাহকে গালি দেয় নাই। যদি নবীকে যদি বলে যে গালি দিয়েছি, নবীর কাছে যদি মাফ চায়, নবী মাফ করে দিবে। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় কাফের বেঈমান ডাক দেব, নবী গো, আপনাকে গালি দিয়েছি কিন্তু আপনার আল্লাহকে গালি দেই নাই। এমন সময় আমার নবী ডাক দেব, আবু বকর, যদি তুমি সাক্ষী যদি উপস্থিত না করতে পারো, তাহলে তুমি মার খাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আল্লাহর নবীজির কাছে ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, আমাকে একটা রাত সময় দিয়ে দেন। আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি রাত সময় দিয়ে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মাওলার দরবারে দুহাত তুলে ডাক দিয়ে, আমার মাবুদ, আমি তো কঠিন বিপদে পড়ে গিয়েছি, আল্লাহ আপনি রক্ষা করেন। কারণ যখন নবীগণ সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়ে যেতেন, নামাজের মাধ্যমে সমস্ত বিপদ তারা কাটিয়ে নিতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন সমস্ত মানুষ যখন বিপদে পড়ে যায়, তখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেতে হয়। আল্লাহ ডাক দিয়ে বলে যে আমি ধৈর্যশীলদের সঙ্গেই আছি, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আবু বকর আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, এমন একটা বিপদে পড়ে গেছি, যেই বিপদ তুমি ছাড়া আমাকে আর কেউ রক্ষা করার মতো নাই। এমন সময় যখন ফজর হইয়া যায়, নবী আমার
আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আসো। আবু বকর নবীজির সামনে যখন উপস্থিত হয়ে গেল, উপস্থিত হওয়ার পরে ডাক দেব, তুমি কি সাক্ষী উপস্থিত করতে পেরেছ? নবীজির সাহাবী আবু বকর ডাক দেব, নবী গো আমি তো সাক্ষী উপস্থিত করতে পারি নাই। এইবার আবু বকরের বিরুদ্ধে নবী আমার সিগনেচার করে দিবে। এমন সময় আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ডাক দেব, নবী গো আমি আবু বকরের পক্ষে, আপনি আবু বকরের বিরুদ্ধে রায় দিবেন না। দেখেন নামাজের মাধ্যমে কত বড় বিপদ থেকে সাহাবায়ে কেরাম নিজেকে বাঁচাতে পেরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে কত কষ্ট করেছেন, কত মার খাইছেন, মার খাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে কখনো সরে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর নবীজির একজন সাহাবী ছিল, হযরত বেলাল কিন্তু একজন নবীজির সাহাবী ছিল। দেখেন সাহাবায়ে কেরামের কেমন ঈমান। আমার আল্লাহ তাআলা রাখতে বলেন, কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসার পরে কালেমা পড়ে মুসলমান হইয়া যান। এই কথা উমাইয়া শোনার পরে উমাইয়া ডাক দিয়ে বলে, তুমি কি মুসলমান হয়েছো? এইবার হযরত বেলাল ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডাক দিয়ে বলে, যদি কালেমা ছেড়ে দাও, যদি তুমি মুহাম্মাদের দরবার ছেড়ে দাও, তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তোমার প্রতি কোনো নির্যাতন করা হবে না। আর যদি তুমি মুহাম্মাদের দরবার না ছাড়ো, তোমার প্রতি কিন্তু জুলুম করা হবে, নির্যাতন করা হবে। এই কথা বলার পরে মক্কা নগরের যুবকদেরকে ডাক দিয়ে বললাম, তোমরা বেলালের প্রতি জুলুম অত্যাচার শুরু করে দাও। মক্কার উত্তপ্ত বাড়ির মধ্যে হযরত আবু বকর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথর চাপায়া দিছে। দেওয়ার পরে মরুভূমির মধ্যে বাবলা গাছের কাটা হয়, দুই মুখওয়ালা কাটা। এই কাটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে ঢুকায়া দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বুকের উপর পাথর চাপা দেওয়ার পরে হযরত আবু বকর নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ থেকে কখনো আল্লাহ তাআলার নাম সরাইতে পারে নাই। সর্বদা আহাদ আহাদ জিকির করেছেন। বাতেরা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যতই অবস্থান নিক না কেন, সাহাবায়ে কেরামকে যতই কষ্ট দিক না কেন, যে সাহাবী একবার ঈমান আনছে, সে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বান্দবেলা, জোরে এই কালিমার বান্দবেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনে, এই কালিমার রৌশনে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা রাখতে বলে, ও বান্দা বান্দেরা, আমার পক্ষ থেকে আদেশ, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জোরে কোন আল্লাহু আকবার। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা কার আদেশ? এটা আল্লাহর আদেশ। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে বহু জালিমদেরকে দেখা যায়, মা বাবার যতদিন সম্পদ থাকে মা বাবাকে মূল্যায়ন করে, মা বাবাকে ভালোবাসে। যখন জমি জমাগুলো যখন সিগনেচার যখন হয়ে যায়, তখন মা বাবাকে বাড়ি থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমনও জালেম বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মাদ্রাসায় পড়ার কারণে, খোদার কসম কোরআন পড়ার কারণে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস পায় না। মা বাবা যা বলে মেনে চলার চেষ্টা করি, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে বহু ছেলেরা। যুবকেরা তোমরা শুনে যাও, মা বাবার সঙ্গে জীবনে খারাপ ব্যবহার করিও না। যারা মা বাবাকে গালি দেয়, যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, খোদার কসম ওরা দুনিয়াতেও অপমান হবে, লাঞ্ছিত হবে, আখিরাতেও জুতার বাড়ি খাবে। কথা বলেন ঠিক কিনা? বহু আছে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। যেই মা 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভ ধারণ করে দুনিয়ার জমিনের মধ্যে আনলেন। এখন তো আমার শুধু ওয়াজ করতেই মনে যাচ্ছে, খোদার কসম। একটু সময় যদি বাড়ায় দেন, সমস্যা আছে? সময় একটু বাড়ায় দেন, আমাকে আধা ঘন্টাও বাড়ায় দেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেই মা 10 মাস 10 দিন কষ্ট করে মা আমাকে দুনিয়ার জমিনের মধ্যে আনছেন, যেই মার পেটে যখন ছিলাম মা কত কষ্ট করছে, খাইতে পারে নাই, উঠতে পারে নাই, বসতে পারে নাই। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যদি অসুস্থ হই, আমার মা কিন্তু পেরেশান। আমার যদি ঠান্ডা লাগে, আমার মা কিন্তু পেরেশান। আমার যদি গরম লাগে, আমার মা কিন্তু রাতের বেলা বাতাসের ব্যবস্থা করে পাখার মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যেই মার মাধ্যমে, বাবার মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, সেই মা বাবার সঙ্গে কেমনে আমি খারাপ ব্যবহার করি, সেই মা বাবাকে কেমনে আমি কষ্ট দেই, আমার অন্তরের মধ্যে কি কোনো খারাপ লাগে না? মা বাবার দোয়ার কারণে ওয়াইসুল করণী রহমতুল্লাহ আলাইহি, যার নাম বাংলা ভাষায় ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি, মা বাবার খেদমত করার কারণে সাহাবীর মর্যাদা থেকে নিজেকে বিরত রাখছেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে উপস্থিত হতে চাই, আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমার নবী ডাক দিয়ে বলল, ওয়াইস করণী, তুমি আমার দরবারে আসার কোনো দরকার নাই, তুমি তোমার মা বাবার খেদমত করো। মায়ের খেদমত করার কারণে আমার আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দান করেছেন। নবী আমার সাহাবীদের মধ্যে হযরত ওমরকে ডাক দিয়ে বলল, ওমর, তোমার খেলাফতের সময়ে ইয়ামান থেকে সেই ওয়াইস করণী নামে একজন ব্যক্তি আসবেন। সেই ব্যক্তি আসার পরে তুমি তার কাছে দোয়া চাইবা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই সমকরণের সামনে হাজির হয়ে ওয়স্করণকে ডাক দিয়ে বলল, নবীজির সাহাবী, ও নবী, নবী আমার আপনার জন্য ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছে আমরা যেন আপনার কাছে দোয়া চাই। ও নবীর আশিক, আপনি আমাদের জন্য দোয়া করেন। দেখেন, নবীজির সাহাবী ছিল না, নবীজির কাছেও যায় নাই, দূর থেকে নবীজির কথা শোনার পরে ঈমান এনে কিন্তু মুসলমান হয়েছিলেন। আর নবীজির একজন আশিক হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে কত সম্মান আর মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সব কিছু হলো একমাত্র মায়ের দোয়ার কারণে। যাদের কাছে মা বাবার দোয়া আছে, খোদার কসম তারা কোনোদিন লাঞ্ছিত হবে না, তারা কোনোদিন ক্ষতির মধ্যে পড়বে না। যাদের মা বাবার দোয়া নাই, যাদের কাছে মা বাবার দোয়া নাই, তারা কোনোদিন সফল কামিয়াব হতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সর্বদা মা বাবার কাছে দোয়া নিতে হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাই নিজে ভালো মন্দ খায়, বড় বড় মাছ খায়, দুধ রান্না করে খায়, গোশত রান্না করে খায়, কিন্তু জনম দুঃখিনী মা ঘরের মধ্যে বসে থাকে, কিন্তু ওই সন্তান মা বাবার খোঁজ নেয় না। শোনা যায় মা বাবা মুড়ি খেয়ে রোজা থাকে। এমন কিছু কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে কি না? বহু আছে এমন সন্তান, নিজে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, শুধু বউয়ের কথা শোনে আর শুধু শাশুড়ির কথা শোনেন। শাশুড়ি ডাক দিয়ে বলে, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। যদি তুমি আলাদা হয়ে যদি খেতে পারো, তোমার সংসারের মধ্যে উন্নতি হবে। তুমি যা আয় করবে তুমি সেইগুলো ব্যাংকে জমা রাখতে পারবে। আর যদি তুমি মা বাবার সঙ্গে যদি খাও, ওই সংসারে কিন্তু তোমার ছোট ছোট ভাই আছে, তোমার কিন্তু ছোট ছোট বোন আছে, তাদের কারণে তুমি জমা করতে পারবে না সম্পদ। এই সমস্ত কূটনৈতিক বুদ্ধি দেয় শাশুড়ির গোষ্ঠী হারামজাদিরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাষার দিকে লক্ষ্য করে ভুল ধরার চেষ্টা করবেন না। আমি এই ভাষাটা ব্যবহার করেছি একমাত্র নিজেকে কষ্ট পাওয়ার কারণে। আমি দেখেছি আমার সেই গ্রামে এমনও সন্তান আছে, মা বাবা বলছে যে তুমি যা সম্পদ পাবে তোমাকে ততটুকুই দেব, আর তোমার বোন যা সম্পদ পাবে ততটুকু দেবে ইনসাফ মতো। এই কথা শোনার পরে সেই সন্তান মাকে গোসলখানার মধ্যে ফেলিয়ে দিয়ে মায়ের ওপর অত্যাচার জুলুম নির্যাতন শুরু করেছে। মাকে এমন মারছে, মারতে মারতে মাকে বেহুশ করে ফেলছে। সেই মাকে আবার হাসপাতালের মধ্যে পড়ায়া দিয়েছে। আরে ভাই, যারা মা বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে তারা কোনো দিন সুখে থাকতে পারবে না। আর যারা মা বাবার দোয়া নিয়েছে, যদিও টাকা নাই, যদিও পয়সা নাই, যদিও অর্থ সম্পদ কম, খোদার কসম আমার আল্লাহ তাদের প্রতি বরকত নাযিল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, এমন একজন সাহাবী যে সাহাবী কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, সর্বদা নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। কিন্তু একদিন ভুলের কারণে বইয়ের কথা শুনে মাকে যখন মারপিট শুরু করেছে, মাকে একটা পাথর দ্বারা আঘাত করেছে, মা কষ্ট পাইছে। ওই সাহাবী যখন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, এমন সময় কালেমা নসিবে আসে না,
কালেমা জবান দ্বারা পড়তে পারে না, জবানের মধ্যে জড়তা সৃষ্টি হইয়া যায়। আমার নবীজি সাহাবীদেরকে পাঠাইয়া দিল, যাও যাও আমার সাহাবীকে তোমরা কালেমা পড়াও। সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীকে তো কালেমা পড়াই, কিন্তু তার জবানের মধ্যে কালেমা আসে না। এই কথা শোনার পরে আমার নবীজি বাড়ি থেকে দৌড় মারল, বাড়ি থেকে দৌড়িয়ে দৌড়িয়ে সাহাবীর সামনে উপস্থিত হয়া তার মাকে ডাক দিয়ে বলল, ও আমার সাহাবীর মা, আমার সাহাবী কোনো কষ্ট আমার সাহাবী কি আপনাকে কোনোদিন কষ্ট দিয়েছে? এই কথা শোনার পরে নবীজির সাহাবীর মা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বলল, মা আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? এবার সেই সাহাবীর মা ডাক দিয়ে বলে, আমার সন্তানের তাহাজ্জুদের কোনো অভাব নাই, ফরজ নামাজের কোনো অভাব নাই, কিন্তু একদিন ভুলে আমার সঙ্গে বেয়াদবি করেছেন। এবার নবী আমার ডাক দিয়ে বললেন, আপনি মাফ করে দেন। মা যখন মাফ করে দিলেন, মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজির মা নাই, আমার নবীজির বাবা নাই, আমার নবীজি কেমন এতিম। আমার নবীজি মা বাবার কথা শুনলে নিজে খুব অসহায় হয়ে পড়তো। আমার নবীজির মা নাই, আমার নবীজির বাবা নাই। আমার নবীজি দুনিয়াতে আসার পূর্বে বাবাকে হারাইছে। দুনিয়াতে আসার পরে নবীজির বয়স যখন 8, মায়ের সঙ্গে যখন নবীজির কবর যখন জিয়ারত করতে গেছে আবওয়া নামক প্রান্তরে, আমার নবীজির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীজি যখন বাড়িতে আসলো, আসার পরে দাদার গলা জড়ায় ধরে কান্নাকাটি করে আর ডাক দেমন, দাদা গো, দুনিয়াতে আসার পূর্বে বাবা হারাইছি, দুনিয়াতে আসার পরে মা হারাইছি, আজকে জনম দুঃখিনী মা নাই, আমি আজকে কার কাছে থাকব? আমার নবীজি ঘুমের মধ্যে চমকিয়ে চমকিয়ে উঠতেন আর মা বাবার কথা শুনে, মা বাবার কথা মনে পড়ে পড়ে কাঁদবেন। ও ভাই, আজ থেকে 5 বছর পূর্বে যখন আমি কওমি মাদ্রাসার যখন ছাত্র ছিলাম, ওই সময়ে আমার বাবা যখন অসুস্থ হয়ে গেল, মাত্র 7 দিন বাড়িতে চিকিৎসা অবস্থায় ছিল, হঠাৎ করে বাবা বেশি অসুস্থ হইয়া যায়। আমি যখন বাড়ি থেকে যখন মসজিদে যখন গেছে নামাজ পড়ানোর জন্য, নামাজ পড়ানোর পরে আমি যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছিলাম, এমন একজন ব্যক্তি ডাক দিয়ে বলল, তোমার বাবা হয়তো দুনিয়াতে আর বাঁচবে না। দৌড়ায়া দৌড়ায়া যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখতে পাইলাম শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে, সাকরাতে মাউত শুরু হয়ে গিয়েছে। যখন কালেমা পড়ালাম, কালেমা পড়ানোর সঙ্গে সঙ্গে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন সময় গ্রামবাসীরা কান্নাকাটি শুরু করে দিল। সেই দিন কেমন অবস্থা হয়েছিল ও মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যখন জানাজা নামাজ যখন সম্পাদন করলাম, জানাজা নামাজ সম্পাদন করানোর পরে যখন দোয়া করলাম, দোয়ার সময় মানুষ হাউমাউ করে কান্নাকাটি করলাম। কারণ এমন একজন মানুষ ছিল যেই মানুষ গ্রামের মধ্যে কোনোদিন খারাপ ভাষায় গালাগালি করে নাই, মানুষকে কোনোদিন কষ্ট দেয় নাই। তারা
সাক্ষী দিয়েছে ভরা মজলিসে, তারা সাক্ষী দিয়েছে এমন একজন মানুষ, সে যেই মানুষ কোনোদিন অন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই দিন আমি ফজরের নামাজ পড়াইতেছিলাম, আমার পিছনে মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়া দাঁড়ায়া যখন ইকামত দিচ্ছিলেন, এমন সময় সেই মুয়াজ্জিন সাহেব কান্না করে করে ইকামত দিচ্ছিলেন। এই দুনিয়ার জমিনের মধ্যে বহু মানুষকে দেখতে পাই, বহু মানুষকে দেখতে পাই, কিন্তু আমার যে জন্মদাতা পিতা তার মতো মানুষ আরো দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? এই প্যান্ডেলে বহু মানুষ আছে, এমন মানুষ আছে যাদের মা নাই, যাদের বাবাও নাই। তারা কি করবেন? তারা বসে বসে তাদের মা বাবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাওলা, বহু কষ্ট করে কোরআনের মাহফিলকে আয়োজন করা হয়েছে। আয় আল্লাহ, এই গ্রামের যুবকেরা বহু কষ্ট করে পানি থেকে, বহু কষ্ট করে মাটি ফেলে দিয়ে তারা বসার জায়গা করে দিয়েছে। আল্লাহ, তুমি যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, তুমি যুবকদেরকে চাকরির ব্যবস্থা করে দেন। যাদের বিবাহের প্রয়োজন, আল্লাহ তুমি তাদেরকে নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা তাফসীর মাহফিলকে আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে আখিরাতে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াব দান করো আল্লাহ। আয় আল্লাহ, এই গ্রাম থেকে যারা তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার জীবনের গুনাহ তুমি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সামনে বহু জায়গায় কোরআনের কথা বলতে হবে, বহু মাহফিলে যেতে হবে। আয় আল্লাহ, তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, তুমি আমার কণ্ঠকে আয় আল্লাহ সুন্দর করে দেন। আয় আল্লাহ, আমার মা বাবাকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমার বাবা তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছে, আমার বাবার কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, তুমি এই গ্রামবাসীকে নামাজি বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই গ্রামের সমস্ত মহিলাদেরকে তুমি নেককার পরহেজগার পর্দানিশী বানায়া দেন আল্লাহ। এই গ্রামবাসীর সবাইকে তুমি আল্লাহ নামাজি বানায়া দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।